আল্লাহ, দুইটা বড় গাড়ি পাস হবে, পাস হয়ে গেছে। দেখ ভালো, এই লোক মনে হয় গাড়ি রাখার ধান্দায় আছে, লোকের যাওয়ার ইচ্ছা তেমন দেখতেছি না। আরো একটা বড় ট্রাক আসতেছে, ওই যে দেখছেন, একজন ঢুকবে না হলে বের হবে, এগুলো সমস্যা। ভাই টান দেন, যায় তো গাড়িটা। সাহস নাই। এর বামে এখনো 7-8 ইঞ্চি জায়গা আছে, সুন্দরভাবে যাইতে পারে। এখন যাবে কিন্তু হইতেছে ওই যে সামনে একজন সিগন্যাল দিতেছে, তাও সে কনফিডেন্স পাইতেছে না। ভাই রে ভাই, গাড়ি নিয়ে দিকে ঢুকছে কেন? গাড়ি মেইন রোডে রাইখে রিক্সা দিয়ে আসতো। এতটুকু কনফিডেন্স, সাহস যদি না হয় তাহলে কেমন ওখান থেকে গাড়ি যাবে? আরো একজন লোক এসে বলতেছে, লুকিং গ্লাসটা চাপায়া টান দিতে, যে এইবার আরামসে চলে যাবে। এখনো যায় না। ওরে আল্লাহ, উঠালে রে বাবা, উঠালে মেরে কোন ইসকে উঠালে। এই চিপায় ঢুকছে কেন? দেখেন বামে জায়গা রেখা চাপাই না। অরিজিনাল মুরগি, কোনো ভেজাল নেই এর ভিতরে। এই আলাপ সালাপ শেষ হয় নাই, এইসব ড্রাইভারের কারণে বেশি সমস্যা হয়। ওই যে আবার আরো একজন উঠবে, আবারে বাবা, নকশামির তো শেষ নাই। সামনে ফাঁকা, যাইতেছি না। কি যে একটা অবস্থা ভাই, বলেন। রাগ কন্ট্রোল করা মাঝে মধ্যে চ্যালেঞ্জিং বিষয় দাঁড়ায়। না যাইতে পারতেছে না, আমরা সাইড পাইতেছি, সামনে সবাই আসতেছে। এইসব ড্রাইভার হচ্ছে ফাঁকা রাস্তার ড্রাইভার। এরা চিপায় ঢুকে কি করতে? মানুষকে পেরেশানি করতে চিপায় ঢুকে। আরে কুতকুত ড্রাইভার, তুই মনে হয় টুরাক চালাইতি ভাই। চেহারাটা দেখতে মন চাইতেছে ড্রাইভারের আমার। আর ওই পাশ দিয়েও এক না গেলে আসতেছে পালসার ভাই, নাকি আটিয়ার ঘোড়া কোম্পানি। ঘোড়া কোম্পানি ওভারটেক করতে পারতেছে না। একটু চেহারাটা দেখুন ড্রাইভারের। আমি কনফার্ম হয় এসি সেরাও গাইমা গেছে, এসি সেরাও গাইমা গেছে। এখানে একটা বাইক বেড়ানো কত বড় মোচড় মারছে। ভাই একটু ডান দিয়ে চাপ দিয়ে লোন ভাই, বাসা অনেক দূরে ভাই আমার। এর পিছনে থাকলে কালকে যাইতে হবে বাসায়। অরিজিনাল মোগা ড্রাইভার, কোনো ভেজাল নাই। সামনে ফাঁকা উল্টা রোডের গাড়ি যাইতেছে, সেই শুধু যাইতে পারে না। এইসব ড্রাইভার হইতে সাবধান। যদিও আইসা পড়ছি, অনেক কথা বললো তারে, একবার চিপে ঢোকার কোনো অধিকার নাই। এদের থেকে অধিকার কাইরা নেওয়া উচিত। পুরো রাস্তাটা জ্যাম বাঁধায় ফেলাইছে।